ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই মহড়ার নামকরণ করা হয়েছে তিস্তা প্রহার। 3 দিনব্যাপী এই সামরিক অনুশীলন শুরু হয় 8 মে বৃহস্পতিবার এবং শেষ হয় 10 মে শনিবার। মহড়াটি অনুষ্ঠিত হয়েছে ভারতের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের একেবারে অদূরে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র 17 কিলোমিটার প্রশস্ত একটি করিডরের মাধ্যমে যুক্ত। বৃহস্পতিবার গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তিস্তা প্রহার অনুশীলনের মূল লক্ষ্য ছিল নদীবিধৌত জটিল ভৌগোলিক পরিবেশে সেনাবাহিনীর যৌথ কৌশলগত যুদ্ধ প্রস্তুতি ও সমন্বিত অপারেশনের সক্ষমতা প্রদর্শন। তিনি আরও দাবি করেন, এই মহড়া ভারতীয় বাহিনীর যুদ্ধ দ্রুততা, ট্যাকটিক্যাল দক্ষতা এবং আধুনিক অস্ত্র ব্যবহারের সামর্থ্যের একটি প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে তিস্তা প্রহারে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও প্রযুক্তি, যেমন আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল এবং উন্নতমানের ড্রোন। এসব সরঞ্জাম ব্যবহার করে দ্রুত প্রতিক্রিয়া জানানো, আকাশ ও স্থল সমন্বয়ে আক্রমণ পরিচালনা এবং উচ্চগতির অভিযানের অনুশীলন করা হয়। দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানিয়েছে, এই মহড়াকে শুধুমাত্র রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এত বড় পরিসরে এবং এমন স্পর্শকাতর এলাকায় অতীতে এমন সামরিক মহড়ার নজির সাম্প্রতিককালে দেখা যায়নি। এর পেছনে শুধু সামরিক নয়, কৌশলগত বার্তাও লুকিয়ে থাকতে পারে। লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেন, এই মহড়ার মাধ্যমে ভারত আসলে একটি পরোক্ষ বার্তা দিতে চেয়েছে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে, বিশেষত বাংলাদেশকে। তার ভাষায়, এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদান রয়েছে, যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তো খুব একটা সন্তুষ্ট করবে না। বিশ্লেষকদের মতে, তিস্তা নদী নিজেই এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনও কোনো চুক্তি হয়নি। এই প্রেক্ষাপটে তিস্তা অববাহিকায় এ ধরনের সামরিক কার্যক্রম দুই দেশের মধ্যে আস্থার সংকট বাড়াতে পারে বলে অনেকেই মনে করছেন। শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ আসলে কেবলমাত্র একটি প্রশিক্ষণ নাকি কৌশলগত শক্তি প্রদর্শনের বার্তা, তা সময়ই বলে দেবে। তবে এই মহড়া দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনা এবং উদ্বেগ তৈরি করেছে, যা আর বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।